হ্যালো সবাইকে, আজকে তোমাদের সাথে একটা দারুণ জিনিস শেয়ার করব। কিন্তু তার আগে বলো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আই গেস তোমরা বুঝতে পারছো এটার নাম কি। এটার নাম হচ্ছে মহুয়া ফল, যেটাকে কচড়া বলে। এটারই রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো, তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো তার জন্য আমি দেখো ভালো করে ছুলে নিয়েছি, ধুয়ে করে। ছোলার পরে ভেতরে একটা বীজ থাকে, ভেতরে বীজটা বাদ দিয়ে ভালো করে ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিতে হবে। তোমরা হাতে একটু তেল মাখিয়ে নেবে, তাহলে এর যে একটা আঠালো ভাব থাকে সেটা হাতে লেগে যাবে না। আমি ভুলে গিয়েছিলাম। তো একটা আলুও মিশিয়ে নেব, তাই আমি আলুটাকেও ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। তোমরা কিন্তু আমাকে জানাতে ভুলো না যে কে কে এই রেসিপি খেয়েছো। তো এরপরে দেখো এটা নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নেব। সেদ্ধ করার পরে কিন্তু যে জলটা থাকে সেই জলটা বের করে নিতে হবে। তো সেদ্ধ করতে দিয়ে দিয়েছি আমি। আর পরে এই মশলাটা রেডি করে নেব। তো মশলার জন্য আমি নিয়েছি আদা, রসুন আর শুকনো লঙ্কা দুটো, ব্যাস এগুলোই। তো এরপর সেদ্ধ করে জলটা ছেঁকে নিলাম। দেন তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি আর মশলার পেস্টটা, যেটা আদা রসুন আর শুকনো লঙ্কার বাটা, আর একটু জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে আর সেদ্ধ করে রাখা মহুয়া ফলগুলো দিয়ে দিতে হবে। এরপর ওপর থেকে একটু ঘি ছড়িয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে। তোমরা চাইলে গরম মশলা বাটা দিতে পারো, আমার ছিল না তাই আমি দিইনি। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তো এই একটা তরকারিতে এক থালা ভাত শেষ হয়ে যাবে। তো তোমরাও অবশ্যই ট্রাই করো এবং আমাকে কমেন্টে জানিও। আর হ্যাঁ, তোমরা কিন্তু এই গরমে খুব বেশি পরিমাণে জল খাও, ছাতা চশমা ক্যারি করো, আর খুব ভালো থেকো সবাই। আজকের মতো টাটা।